নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা হেসেলের নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাচ্ছি বিরিয়ানি। এটা কিন্তু বিরিয়ানি সম্পূর্ণ অন্যরকমভাবে। এখানে বিরিয়ানি বানাচ্ছি দেশি মুরগি দিয়ে। আপনারা অবশ্যই প্রথম দেখছেন হয়তো দেশি মুরগি দিয়ে এইভাবে বিরিয়ানি। আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে অবশ্যই আপনারা বানাবেন। আর অনুরোধ রইল আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, জানাবেন কেমন লাগছে। এখানে বিরিয়ানির জন্য আলু আমি রেডি করে নিয়েছি। আলুটা ভালো করে ভেজে নেব। নুনটা আগেই দিয়ে দিয়েছিলাম, অল্প একটু হলুদ দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব। আপনারা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত, খুব ভালো লাগবে। এখানে দেখুন ভালো করে আমি লাল করে আলুগুলো রেডি করে নিচ্ছি। আপনারা একবার বানিয়ে দেখুন আর অন্নপূর্ণা হেসেলটা একবার শেয়ার করুন, লাইক করুন, দেখতে থাকুন। এখানে আমার আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, রেডি হয়ে গিয়েছে। তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে আমি আবার পেঁয়াজ বেরেস্তা বানিয়ে নেব। এখানে পেঁয়াজটা আমি ভেজে বেরেস্তা বানাচ্ছি। এখানে পেঁয়াজের বেরেস্তা রেডি হয়ে এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি এবারে তুলে নেব পেঁয়াজগুলো। পেঁয়াজের বেরেস্তা হয়ে গেছে, ওই তেলের মধ্যে গোটা সমস্ত ফোড়ন দিয়ে দিলাম। তেজপাতা, ডালচিনি, লবঙ্গ, এলাচ, সাজিরে। এখানে মশলা আমার ভাজা হয়ে গিয়েছে, তারই মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম মশলা রেডি করার জন্য। দেখুন এখানে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটা লাল করে পেঁয়াজটা ভাজবো। তারপরে বাকি মশলাগুলো আমি দেব। দেখুন পেঁয়াজ আমার এখানে রেডি হয়ে গিয়েছে। এখানে মশলা রেডি করে রেখেছিলাম, আদা রসুন, সেটা পেস্ট করে রেখেছি। সেই মশলাটা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে কষতে থাকবো যতক্ষণ না তেল ছাড়ছে, কাঁচা গন্ধটা যতক্ষণ না বেরিয়ে যাচ্ছে। রেডি হয়ে গেছে, তেল আমার ছেড়ে গিয়েছে। এখানে পাকা একটা টমেটো দিয়ে দেব, দিয়ে এটাও একইভাবে কষতে থাকবো টমেটো নরম হয়ে গলে যাওয়া অবধি। এখানে রেডি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন টমেটোগুলো তেলও ছেড়ে দিয়েছে। বাকি মশলাগুলো দিতে থাকবো। এখানে লঙ্কা গুঁড়ো, ঝাল যে যেমন খাবে, গুঁড়ো লঙ্কাটা কম দিলাম। এখানে এবারে হলুদ দেব পরিমাণ মতন। আর মাংসটা আমি দেশি মুরগি যেহেতু বলেছি, মাংসটা আমি কিভাবে রেডি করেছি সেটা বলে দিচ্ছি। প্রেসারের মধ্যে আমি এখানে সমস্ত মশলা, পেঁয়াজ, আদা রসুন, নুন, তেল দিয়ে গোলমরিচ এখানে দিলাম কড়াইয়ের মধ্যে। সেটা প্রেসারে, ওই মশলাটা আমি প্রেসারের মধ্যে সিটি দিয়ে নিয়েছি যাতে নরম হয়ে যায়, যেহেতু দেশি মুরগি একটু শক্ত হয়, কিন্তু টেস্ট দারুণ হবে। দেখতে থাকুন। সমস্ত মশলা দিয়ে আমি এটাকে আরও ভালো করে কষবো তেল ছাড়া অবধি। আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে আমি কিন্তু দই ব্যবহার করছি না, টমেটো দিয়েছি। এখানে দেখতেই পাচ্ছেন তেল আমার ছেড়ে দিয়েছে। আর একটু হালকা করে নাড়াচাড়া করব। মাংসগুলো রেডি হয়ে গিয়েছে, আমি এবার দিতে থাকবো। এই দেখুন মাংসটা আমি প্রেসারে সিটি দিয়েছি মশলা দিয়ে। জলটা কিন্তু বা স্যুপটা আমি রেখেছি সেটা ব্যবহার করার জন্য। মাংসটা তুলে নিলাম ছেঁকে, নিয়ে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ডাইরেক্ট, যাতে মশলাটা মাংসের মধ্যে আরও ভালো করে ঢুকে যায় ভেতর পর্যন্ত, যাতে খুব সুন্দর টেস্ট হয়। আপনারা আমি যেভাবে বানাচ্ছি এই প্রসেসে আপনারা একবার অবশ্যই বানিয়ে দেখুন, দারুণ লাগবে খেতে। এই দেখুন রেডি হয়ে গিয়েছে চিকেনটা আমার। এবারে দেব মাংসের যে স্যুপটা বা রেখেছিলাম সেদ্ধ করে, সেইটা আমি এর মধ্যেই দিয়ে দিলাম। সেটা কিন্তু নষ্ট করলাম না। দিয়ে এটাকে আমি ভালো করে ফোটাবো। এর মধ্যে দেব যে আলুগুলো ভেজে রেখেছিলাম, সেই আলুগুলো। এখানে আমার দেখুন মশলা রেডি। এবারে যে আলুগুলো ভেজে রেখেছি
বিরিয়ানির জন্য সেই আলুগুলো দিয়ে দিচ্ছি। এই দিয়ে দিলাম সমস্ত আলু, এক এক করে দিয়ে দেব। আমি কিন্তু বিরিয়ানির চাপটা এই কড়ার মধ্যেই দিয়ে দেব। দেখুন এখানে ফুটতে শুরু করে দিয়েছে, বেশি টাইম লাগবে না, যেহেতু চিকেনটা আমার আগেই রেডি করা ছিল। এই দেখুন রেডি করে নেব। এইভাবে উল্টে দিয়ে একটু হালকা করে চাপা দিয়ে দেব, আর ওটা একটু ভালো করে সেদ্ধ যাতে হয়ে যায়। সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে নুনের পরিমাণটা একটু কম দেখলাম, সেই কারণে অল্প করে একটু নুনটা দিয়ে দিলাম। আমি একটু হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। রেডি হয়ে গিয়েছে আমার। আমি গ্যাসটা অফ করে দিলাম। দিয়েই দেখুন আমি এবারে ভাতগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। ভাতের লেয়ারটা আমি এইভাবেই দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন ভাতটা কত ঝরঝরে হয়েছে। এইভাবে আর একটু ভাত দিয়ে দেব, তারপরে মশলাগুলো দেব। আমার প্রথম লেয়ারের ভাতটা দিয়েই দিলাম। এবারে কেশর দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, কেশরটা আমি দিলাম। তার মধ্যে আমি গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর মিক্সড করে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। দেখুন আমি দিয়ে দিলাম। এবারে হালকা করে মশলা দিয়ে দেব। হালকা করে মশলা দিয়ে দিলাম। এবারে ভাতের আরও কিছুটা লেয়ার এর মধ্যে দিয়ে দেব। কিছুটা ভাত নিয়ে আরেকবার এর উপর দিয়ে একটা লেয়ার দিয়ে দিলাম। এখানে আমার ভাত যতটুকু ছিল সবটাই দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আমার ভাতটা দেওয়া হয়ে গেল। এর উপর দিয়ে আমি ডিম সেদ্ধ দেব। এখানে আমি 3টে ডিম নিয়েছি। প্রথমে দেব, যে বাকি কেশর জলটা ছিল সেটার উপর দিয়ে দিচ্ছি। দুধটা কেশর জলের ভিজানোটা দিয়ে দিলাম এখানে। এবারে দেব ঘি। ঘিটা আমি লাস্টেই দিলাম, এই প্রথম ঘিটা দিলাম, আমি আগে ঘি দিইনি, ওই জন্য পরিমাণটা একটু বেশি করে দিচ্ছি ঘিটা। ঘি আমি দিয়ে দিলাম। এবারে দেব ডিম সেদ্ধ। ডিম সেদ্ধটা আমি দিয়ে মশলাটা দেব। পেঁয়াজের যে বেরেস্তাটা বানিয়ে রেখেছি সেটাও দেবে। এবারে মশলা দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজের বেরেস্তা যেটা আছে সেটা দেব। আপনারা একবার অবশ্যই এইভাবে বানাবেন। দেশি মুরগি দিয়ে দারুণ লাগবে খেতে। টেস্ট তো দেশি মুরগির দারুণ হয়, বিরিয়ানি করলে আরও দারুণ টেস্ট হবে। এখানে দেখুন আমার রেডি হয়ে গিয়েছে। চিনি আর নুন একসাথে মিক্সড করে আমি এটা হালকা করে ওপর দিয়ে দিলাম। আমি এবারে দমে দিয়ে দিচ্ছি। চাপা দিয়ে দিলাম 10 মিনিট। 10 মিনিট পরে আপনাদের সাথে কিছুক্ষণ অফ করে রেখেছিলাম, গরম ভাবটা বেরিয়ে যাওয়ার পরে
আপনার সাথে শেয়ার করছি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। দারুণ একটা রেসিপি আপনার সাথে শেয়ার করলাম। কেমন লাগছে অবশ্যই জানাবেন। নমস্কার।